হেই এভরিওয়ান, দোলযাত্রার দিন তোমরা কে কী করলে? আমি আর আমার ছোটো ভাই মিলে তো চলে গিয়েছিলাম সবার প্রথমে লোকনাথ আশ্রমে। তো সেখানে গিয়ে আমরা ঠাকুরকে নমস্কার দিলাম আর দেখছিলাম যে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো একটু প্রসাদ নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম আবার কৃষ্ণ মন্দিরে। তো দুপুরের সময় মন্দিরটা বন্ধই ছিল, বাইরে আমরা দোলে আবির দিই, ঠাকুরের পায়ে আবির দিই। তারপরে আমার ছোটো ভাই আবার এখানে আবির দিল, তারপরে আমি আবার ওকে একটু ফাজলামি করে রং দিলাম, ও আমাকে একটু রং দিল। এখানে রং মাখানোর পরে আমরা আবার গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো সেখানে গিয়ে আমি একটু ঠাকুরকে নমস্কার দিলাম। এখানেও মন্দিরটা বন্ধই ছিল দুপুরের সময়। তারপরে বাইরের ভিউটা তো জাস্ট ওয়াও ছিল, সেখানে আমরা অনেকটা সময় বসলাম, তারপর ফটো ভিডিও করলাম কিছু। যেহেতু ছোটো ভাই ধর্মনগর থাকে, তো ও সবসময় মন্দিরে আসতে পারে না, তো সেদিন একটা ভালো দিন ছিল দোলযাত্রা, তো ওকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপর আমরা অনেকটা এনজয় করার পর গিয়েছিলাম আবার জগন্নাথ বাড়িতে। তো এখানেও প্রোগ্রাম চলছিল, ভেতরে অনেক লোকজন, আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ছিল একটা ছোট্ট গোপাল ঠাকুর, তো একেও রং দিলাম আমি আর আমার ভাই মিলে। তারপরে ঘুরে ঘুরে সবটা দেখছিলাম। আর জগন্নাথ বাড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর এখানে আমার এলে কেন জানি না খুব শান্তি লাগে। তো এটা ছিল পুরো ভিউটা। সেখান থেকে বেরিয়ে আবার গিয়েছিলাম আমরা শিব মন্দিরেও। তো তারপর ঠাকুর দর্শন করে আমরা চলে এলাম বাড়িতে। টাটা।